পাবনার ঈশ্বরদীতে প্রকৃতি যেন সেজেছে ভিন্ন সাজে। ধুলোমাখা শহরের পথঘাট এখন রক্তিম কৃষ্ণচূড়ার দখলে। এই সৌন্দর্য উপভোগ করতে ভিড় জমাচ্ছেন স্থানীয় শিক্ষার্থী থেকে শুরু করে রূপপুর পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্রের রাশিয়ান নাগরিকরাও। ঈশ্বরদী শহরের চিত্র এখন একদম ভিন্ন। দেখে মনে হতে পারে এখানে চলছে কোনো এক অকাল পুষ্প মেলা। আকাশের নীলকে আড়াল করে ডালপালা জুড়ে এখন শুধুই লালের জয়গান। বর্ণে সে কোশ্চেন কালেও কৃষ্ণ নয়, তবুও নাম তার কৃষ্ণচূড়া। বৃক্ষচূড়ায় বসে রক্তিম আভা ছড়িয়ে বিমোহিত করছে পথচারীদের। কৃষ্ণচূড়ার যে লাল টকটকে রং, এই রংটা মানুষকে স্বাভাবিকভাবে আকৃষ্ট করে। এই কৃষ্ণচূড়ার কথাটা সবাই মোটামুটি অনেক কবি সাহিত্যিকরাই তাদের লেখনীতে তুলে এনেছে। এই যে রবীন্দ্রনাথ কৃষ্ণচূড়া প্রেমে পড়েছে এবং বড় বড় সাহিত্যিকরা কৃষ্ণচূড়া নিয়ে গান, কবিতা, সাহিত্যের পড়তে পড়তে তাদের রাখার চেষ্টা করেছে। আসলে কৃষ্ণচূড়ার শুধু বললেন যে কৃষ্ণচূড়ার যে সুঘ্রাণ নেই, তবু তাদের প্রতি ভালোবাসা কিন্তু কমতি নেই। এখন বর্তমান যে প্রজন্ম রয়েছে, প্রজন্মও কিন্তু কৃষ্ণচূড়া থেকে দূরে নেই। তবে কৃষ্ণচূড়া একা নয়, এই মেলায় সঙ্গ দিচ্ছে হলুদ সোনালী, বেগুনি জালুল ও শুভমঞ্জুরি। প্রতিটি ডাল যেন এক একটি সুবিন্যস্ত পুষ্পস্তব। গ্রিন সিটির রাশিয়ান যারা আছে তারা প্রায় প্রতিদিনই কিছু ফুলের সৌন্দর্য উপভোগ করতে আসে। প্রতিদিনই শত শত মানুষ স্কুল থেকে শুরু করে কলেজ থেকে এবং রাশিয়ানরা এবং সাধারণ পাবলিক সবাই অন্তত প্রতিদিন 50-100 জনের ভিতরে মানুষ ছবি উঠায় এবং ফটো সেশন করে। পথে যাত্রী যারা যায় তারা হুন্ডা থামিয়ে ছবি উঠায়। এগুলো আমাদেরও ভালো লাগে যে আমাদের এখানে এই গাছটা হয়ে আমরা গর্বিত। প্রকৃতির এই রূপ থেকে চোখ ফেরাতে পারছেন না রূপপুর পারমাণবিক বিদ্যুৎ প্রকল্পের কর্মরত বিদেশি নাগরিকরাও। আমার জন্মের আগে থেকে, তাও 2000 সালের আগে থেকে এই গাছ, তাহলে এটা একটা পুরাতন গাছ, আমাদের অবশ্যই যত্ন করতে হবে। প্রতিদিন বিকেলেই এই কৃষ্ণচূড়া তলে দেখা মেলে রাশিয়ানদের। মুঠোফোনে ফ্রেম বন্দি করছেন লাল রঙের এই উৎসব। স্থানীয়দের পাশাপাশি তাদের পদচারণায় মুখর হয়ে ওঠে এলাকাটি। ফুটেছে কৃষ্ণচূড়া, সেজেছে প্রকৃতি। বৈশাখের এই তপ্ত দুপুরেও এমন রক্তলাল দৃশ্য দেখে বিমোহিত ভ্রমণ পিপাসুরা। প্রকৃতির এই সৌন্দর্যই যেন মনে করিয়ে দিচ্ছে আমরা আরো সচেতন হলে সমৃদ্ধ হবে আমাদের প্রাণ প্রকৃতি। পাবনার ঈশ্বরদী থেকে মাহমুদুল হাসান, আয়না টেলিভিশন।